আজ তোমাদের দুই বোনের গল্প শোনাবো। ওরাও কিন্তু তোমাদের মতো ছোট। ও হলো বড় বোন গ্রেটেল, খুবই হিংসুটে আর ঝগড়ুটিও। আর ও ছোট বোন মেরি, ভারী মিষ্টি স্বভাবের, শান্ত আর সকলের বাধ্য। গ্রেটেল কিন্তু মায়ের খুব আদরের, যদিও মেরিকে গ্রেটেল আর তার মা কেউই পছন্দ করে না। তাই মেরির জীবন ছিল দুঃখে কষ্টে ভরা। বলি, কত বেলা হলো সে খেয়াল আছে? ওদিকে যে রাজ্যের কাজ পড়ে আছে, ভেবেছো কি? তুমি আরামে ঘুমাবে আর আমি সব কাজ করব? না না মা, তুমি কেন সব কাজ করবে? আমি এক্ষুনি গিয়ে সব কাজ সেরে ফেলছি, তুমি নিশ্চিন্তে যাও মা। তাই যেন হয়। না বাবা, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে ফেলি, নইলে আবার। তুই এখনো ঘরে বসে আছিস? মায়ের কথা শোনার প্রয়োজন মনে করিস না? না, আমি তো এক্ষুনি যাচ্ছিলাম দিদি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো নে, এক্ষুনি গিয়ে এগুলো কেচে দিবি কিন্তু। দিদি, তুমি মনে হয় ভুল করে এগুলো এনেছো। কালকেই আমি এই কাপড়গুলো কেচে রেখেছিলাম। কি? তোর এত বড় সাহস যে তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমি যখন এনেছি তখন এগুলো তুই কাচবি ব্যাস, আর মাকে আমি সব বলছি। মা, তুমি কি জানো মেরি এখন রোজ আমার সঙ্গে তর্ক করছে? কি বলছিস তুই? ওরে এত সাহস পেয়েছে? মেরি, মেরি! কি হয়েছে মা, বলো। এই, তুই গ্রেটেলের মুখে মুখে তর্ক করছিস কেন রে? এত সাহস তুই পেলি কোত্থেকে বলতো? আমি তো কি? হ্যাঁ মা, ও আমার মুখের উপরে বলেছে জামা কাপড়গুলো কাচবে না, তাহলে উনি পটের বেবি হয়ে বসে থাক আর কাপড়গুলো আমি কেচে আনি। না মা, তুই কেন কাপড় কাচবি? আর মেরি, তুই কোন সাহসে গ্রেটেলকে এই কথা বলিস বল? আমি দিদিকে এরকম কিছুই বলিনি মা। আমি কি তবে মিথ্যে কথা বলছি? শুনলে মা, ওর কথাটা শুনলে তুমি? হ্যাঁ, কিন্তু তুই গ্রেটেলের মুখে মুখে তর্ক করছিস, আবার এখন ওর নামে মিথ্যে বলছিস। দিন দিন তোর সাহস কিন্তু বেড়েই যাচ্ছে। আজ তোর খাওয়া বন্ধ। যা, দূর হ, দূর হ। বেশ হয়েছে, বেশ হয়েছে, ঠিক শাস্তি হয়েছে। যা যা এবার। বলছি না, এখান থেকে চলে যা। এই যে কুড়ের রানী, কি বলছো মা? বলি, ঘরে যে জল নেই সেটাও তোমাকে খেয়াল করাতে হবে। একদম ভুলে গেছিলাম মা, চিন্তা করো না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তা গেলেই ভালো। মাগো, আর শরীর চলছে না। আজকে আমার অনেক দেরি হয়ে গেল। দিনের আলো ফুরিয়ে আসছে, একে তো শরীরটা ক্লান্ত, তার উপরে রাস্তাটা আবার ফাঁকা। ভালোই জল নিয়ে ফিরতে পারলে বাঁচি। কুয়োটা দেখতে পেয়েছি, আর একটু তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে জলটা ভরে আনি। রাস্তা দিয়ে কে যেন আসছে। উমা, ও তো মেরি। ইস, এমন মিষ্টি মেয়ে, অথচ তার কি কষ্ট। একটু মজা করি ওর সাথে। আমি একটা বুড়ি সেজে ওর কাছে যাই, দেখি ওকে আনন্দ দিতে পারি কিনা।
উফ, জলটা ভরা হলো। এবারে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে আমার শান্তি। এটাই সময় আমার কাজ শুরু করি। এই যে মেয়ে, একটু শোনো না। আমায় ডাকছো দিদিমা? বলো। এই শরীর নিয়ে আমি আর কুয়োর কাছে যেতে পারছি নে, বড্ড কষ্ট হচ্ছে। একটু জল ভরে দেবে? অবশ্যই ভরে দেব দিদিমা, তোমাকে আর ওখানে যেতে হবে না। এখানে দাঁড়াও, আমি বালতিতে জল ভরে তোমাকে এনে দিচ্ছি। তোমার জল এনেছি দিদিমা, এই নাও। এনেছো বাছা? বাবা বাবা, বেশ বেশ বেশ। কিন্তু আমার যে আর জল লাগবে না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। সত্যি তুমি খুব ভালো মেয়ে। পরীক্ষা? তুমি কে গো? আমি কে জানতে চাও? এই দেখো। কি, তুমি তো পড়ি! কি সুন্দর দেখতে তোমাকে। তুমিও খুব মিষ্টি মেয়ে। আমি জানি বাড়িতে তোমাকে কেউ ভালোবাসে না, সারা দিন তোমাকে দিয়ে খাটায়, ভালো করে খেতেও দেয় না। শোনো, আজ থেকে যখনই তুমি ধনরত্ন চাইবে, তোমার মুখ থেকে তা ঝরঝর করে পড়বে। তাই যদি হয় তবে তো আমার আদর বেড়ে যাবে, আর আর আমি পেট ভরে খেতেও পাবো। সেটা হলেই মঙ্গল। সেই কখন গেছে জল আনতে, এখনো আসার নাম নেই। আজ আসুক একবার, তারপর আমি মজা দেখাবো। এই যে, তোর ব্যাপারটা কি? কখন গিয়েছিস আর এখন ফেরার সময় হলো? জল আনতে গিয়ে কার সাথে আড্ডা দিয়ে এলি? বল। জানো তো মা, আজ একটা কাণ্ড হয়েছে। হ্যাঁ, কাণ্ড না হলে দেরি হবে কেন? আর আমি এদিকে পাইচারি করে পা ব্যথা করে ফেললাম। এমন করে বলছিস যেন 7 রাজার ধন পেয়েছিস। বকবক না করে পাটা টিপে দে। আমি সত্যি সত্যি অনেক ধনরত্ন পেয়েছি। এই দেখো। ও মাগো, কি এগুলো? আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম, আর এই জন্যই তো দেরি হলো। ছিল বুড়ি আর হয়ে গেল পরি। তারপর এসব এসব তুই কি বলছিস মেরি? আমিও কি কম অবাক হয়েছি মা? এই, একবার একবার হিরে বলে দেখ তো। হিরে? কি সাংঘাতিক মেরি! এ যে সত্যি সত্যি হিরে পড়ছে। আমি তো আগেই বলেছিলাম মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর ঢাক পেটাতে হবে না। আমার লক্ষ্মী সোনা মা, ঘরে চল। চেহারাটার দিকে একবার তাকিয়েছিস? খেটে খেটে তো একদম কালি হয়ে গেছে। আজ তোকে আমি নিজে বেড়ে খাওয়াবো। আয় আয়, আয়, আয় আমার সঙ্গে ঘরে আয়। এই এক মেয়ে, খেতে পেলেই হলো। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও কোনো হেলদোল নেই। কেন? কি হয়েছে? একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে, বুঝলি? সাংঘাতিক? তোকে এক্ষুনি কুয়ো থেকে জল আনতে যেতে হবে। বালতিটা নিয়ে আয়, যা। আমি জল আনতে যাবো কোন দুঃখে? আমি তো ওসব পারবো না মা। পারবো না বললে তো হবে না, তোকে যেতেই হবে। নিজেরটাও ভরবি, আর একটা বুড়ি জল চাইলে তার
জলটাও ভরে দিবি। কোথাকার কোন বুড়ি তার জল আমি ভরবো? কিছুতেই না। বাবারে বাবা, তুই কি রোজ রোজ জল আনতে যাবে নাকি? আজ যদি আমার কথা মতো কাজটা করিস তবে দেখবি ধনরত্নের ছড়াছড়ি হবে। কি বলছো তুমি মা? ধনরত্নের সাথে জল আনার সম্পর্কটা কি? আছে আছে, সম্পর্ক আছে। বুড়িকে জল এনে দিয়েই তো মিরি বুড়ির থেকে বর পেয়েছে। যা চাইবি মুখ হাঁ করলেই পড়বে, জল দিলে তুইও পাবি। মেরি বর লাভ করেছে, ঠিক আছে, আমিও যাচ্ছি জল আনতে। আমাকেও তো বর পেতেই হবে। এই তো, এই না হলে আমার মেয়ে। আয় তবে আয় আয়, বালতি দিচ্ছি, তাড়াতাড়ি জল আনতে চলে যা। মেরিকে কিছুতেই আমার থেকে উঁচুতে উঠতে দেব না। ভেবেছি ও বর পেয়ে রাজরানী হয়ে থাকবে। আমার দাসী হয়েই থাকবে ও। আমাকে বর পেতেই হবে। ওটা কে আসছে? উমা, এ তো গ্রেটেল। মেরিকে কষ্ট দিয়ে ও আনন্দ পায়। ওকেও একটু পরীক্ষা করে দেখি তো। উফ বাবা, এই ভারী বালতি নিয়ে হাঁটা যায়? তোর কোথায় বুড়ি? মা তো বলেছিল পাহাড়ের নিচেই থাকবে। কই, এখানে তো কাউকে দেখছি না। ওই বুড়ির জন্য কতক্ষণ আর আমি অপেক্ষা করব? উফ, কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে কে জানে। এখানেই দাঁড়াই। এই যে মেয়ে, আমাকে একটু জল এনে দেবে? আমার খুব উপকার হয়। তবে তোমার জন্য আমি কেন জল আনতে যাব? নিজেরটা নিজে গিয়ে আনো। আমি এখানে এসেছি একটা দরকারি কাজে, আর উনি কোথাকার কে আমাকে এসে বলছেন ওনার জন্য জল আনতে। হুকুম করছেন আমাকে, যত সব। তুমি তো দেখছি খুব ঝগড়ুটে। আই আই আই, আমাকে ঝগড়ুটে বলছো কেন? হ্যাঁ, এত সাহস তোমার? তুমি কি একটু ভালো করে কথা বলতে পারো না? ঠিক আছে, এখন থেকে কথা বলার সময় তোমার মুখ থেকে সাপ ব্যাং বেরোবে। চলে যাও এখান থেকে। না, এসে গেছিস মা, এসে গেছিস? আয় আয় আয়, একটু কথা বল দেখি। বল বল, হিরে পান্না চুনি, তাড়াতাড়ি বল। বল বল, হিরে পান্না চুনি, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, বল বল বল। কি রে, এমন করছিস কেন? কথা বল শিগগির, বল। হিরে, চুনি, পান্না। কে কে এগুলো এগুলো কি 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 বেরোচ্ছে কি? হ্যাঁ, মা আজ আমাকে মেরেই ফেলবে। কিছুতেই আমার কথা বিশ্বাস করবে না। ভাববে আমি ইচ্ছে করে দিদির ক্ষতি করেছি। না 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 না, আমাকে পালাতেই হবে, যে করেই হোক ওদের থেকে দূরে যেতেই হবে। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। প্রাসাদে মনে হয় সবাই চিন্তা করছে। না, এবার ফেরার পথ ধরি। একটা একটা কান্নার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। ওদিক থেকেই আসছে মনে হয়। দেখি তো গিয়ে। হায় ভগবান, আমি এখন কি করব? কোথায় যাব? এই বনের মধ্যে যে রাস্তা আমি হারিয়ে ফেলেছি। কি করে রাস্তা চিনে বেরোবো আমি? রক্ষে করো,
রক্ষে করো ঠাকুর। নিশ্চয়ই বনে অনেক জন্তু জানোয়ার আছে। আমাকে এসে যদি ধরে আমি কি করে বাঁচবো? তাহলে আমি কান্নার আওয়াজটা ঠিকই শুনেছি। মেয়েটা এই জঙ্গলে একা একা কাঁদছে কেন? কি অপরূপ সুন্দরী মেয়েটা, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। গিয়ে দেখি ব্যাপারটা কি। তুমি কে গো? নাম কি? কে? এত রাতে এই জঙ্গলে এলে কি করে? আমি মেরি। বাড়ি থেকে পালিয়ে এই জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলেছি। বুঝলাম, তুমি তো তাহলে পরীর বরে এখন বিপুল ধনসম্পদের অধিকারী। এটা একদিকে যেমন ভালো, অন্যদিকে এর জন্যেই তুমি বিপদে পড়বে, বুঝলে তো? মানে যদি কোনো অসভ্য লোভী মানুষ এসব কথা জানে, তোমার বিপদ হবে। কি হবে তবে? আমার কথাটা শোনো, তুমি ভুলেও কাউকে এই বরের কথাটা বলো না। এখন আমার সঙ্গে এসো। আপনার সঙ্গে যাব? কিন্তু আপনাকেই বা বিশ্বাস কি? আপনার যে লোভ নেই জানবো কিভাবে? তোমার এটা মনে হওয়াটাই স্বাভাবিক। তাহলে আমার পরিচয়টা দিই। আমি এই রাজ্যের রাজকুমার রবিন, তাই সম্পদে আমার লোভ নেই। ও মা, তুমি রাজকুমার রবিন? এখন তো তোমার সন্দেহ রইল না। তাহলে আমার সঙ্গে চলো, চলো প্রাসাদে। বাবা, আমার বিয়ের জন্য তো তুমি অস্থির হয়ে উঠেছো। তা হব না? কত রাজ্যের রাজকন্যা দেখলাম, কাউকে তো তোর পছন্দই হচ্ছে না। তাহলে চিন্তা হবে না? সে তো ঠিকই বাবা, আর আমি তোমাকে চিন্তায় রাখবো না। আমি আমার পছন্দের মেয়ে খুঁজে পেয়েছি, এই যে মেরি। ও রাজকন্যা নয়, কিন্তু ভারী ভালো মেয়ে। রাজকন্যার দরকার নেই বাবা, তুমি সুখী হলেই আমার আনন্দ। এসো মা, এসো এসো। রবিনের যখন তোমাকে পছন্দ হয়েছে, তখন তুমি সত্যিই লক্ষ্মী মেয়ে। আমি আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। এই, কে কোথায় আছিস রে? তারপর ধুমধাম করে মেরি আর রবিনের বিয়ে হয়ে গেল। আর ওদিকে হিংসুটে গ্রেটেল আর তার মা সাপ ব্যাঙ নিয়েই থাকলো, আর হিংসায় জ্বলতে লাগলো।